সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আমরা এখানে একটা লো কমেন্ট বসাইতেছি, যারা ক্লায়েন্ট বাড়িওয়ালা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা ভিডিওটি কথাগুলো শুনুন, বুঝুন, আশা করি আপনাদের উপকারে আসবে। হ্যাঁ, সোহেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, এই যে তুমি এখানে যে লো কমেন্টটা বসাইতেছো, জি এই লো কমেন্টটার পজিশন এমন পর্যায়ে আছে, শুধু ঢালাই দিবা নাকি? জি শুধু ডালাইটা বাকি। শুধু ঢালাইটা বাকি। জি এখন ঢালাইটা দেওয়ার জন্য তুমি এখানে 2 ইঞ্চি পরিমাণ আগে নিচে ফ্লোরে কেন ময়লা দিছো, রাবিশ দিছো কেন? ভাই, আমি আগে এক জায়গায় কাজ করছি, ওই কন্ট্রাক্টর বলছে যে 2 ইঞ্চি পরিমাণ আগে রাবিশ দিতে, তারপর ঢালাইটা দিতে। মানে এত লাভ লসের কি আছে? এতে লাভ লসের আছে বলতে বুঝাইছে, যেমন এই কমরটা কোনো সময় ভাঙ্গা লাগতে পারে, লো কমরটা বা কালার নষ্ট হয়ে গেলে এটা তো ভাঙ্গে উড়াইতে হয়। ওইটার সময় আর কি ভাঙ্গার জন্য, ভাঙতে যাতে সুবিধা হয়, কষ্ট কম হইবে, এটার জন্য আর কি রাবিশটা দিতে বলছে। তুমি এতটুকু জানো না? এতটুকু জানি। আচ্ছা শোনো দর্শক, দেখুন এই রাবিশ দিলে কতটা ক্ষতি হয় এই জিনিসটা আপনাদেরকে আমি বোঝানোর জন্য এই ভিডিওটি করা। দেখো, তুমি প্রথম নিচে রাবিশ দিলা 2 ইঞ্চি, জি রাবিশ দেওয়ার পরে উপরে 3 ইঞ্চি ঢালাই দিলা। জি এই ফ্যানটা কোনো সময় কালার নষ্ট হয়ে গেলে কোনো এক সময় এটা ভাঙার জন্য, জি সুযোগ সুবিধার জন্য। জি দেখো, এই 2 ইঞ্চি এভারেজে এখানে প্ল্যাটফর্মটা 27/30 আছে। জি তো 2 ইঞ্চি যদি তুমি ইয়ে দাও, ময়লা দাও, সেখানে সর্বোচ্চ 1.5 বস্তা মাল মেডিসিন বেশি খাবো, তাই না? জি এতে ক্ষতির সংখ্যা কোন পর্যায়ে যাবো দেখো। যখন তোমার কমপ্লিট ওয়ালে টাইস হয়ে যাবো, ফ্লোরে টাইস হয়ে যাবো, জি এই যে এখানে একটা অ্যাঙ্গেল স্টপ কল থাকে লো ডাউনের জন্য, জি এখানে একটা বদনার কল থাকে। জি এই কলগুলা যদি ভাঙে, গোড়া যদি ক্যারি করে, জি মানে বুশ নষ্ট হয়, তখন ওই পানিটা টাইসের ভিতরে দিয়া সুইয়া একদম ফ্লোরে যাবে। ফ্লোরতে এবার একটা বালু খায়, জি ওই ফ্লোর টালির নিচে যাবে। চাইলে এই যে প্যানের যে জন্য যে 4 ইঞ্চি পাইপটা উঠাইছো, উঠে একটা জাম দিছো, জি হ্যাঁ, জি ওয়েস্টের ফ্যানটা জাম দিছো, ওটা ঠিক আছে। এই প্যানের ফ্যানটা জামের পরে আমরা ফ্যানটা 7 ইঞ্চিতে রাখতে যাই, অনেকটা নিচু করতে যাই, ওই হোল্ডারে কিন্তু আমরা আরো ডাউন করে লাই। ক্লিয়ার করার সেই প্রয়োজন ক্ষেত্রে হয়। আমরা এখানে তোমার ভাইব্রেটর মারতে পারি না, পারি না। আমাদের হালকার উপরে একটা আমরা ঢালাই সিলেকশন বালু দিয়ে আমরা ঢালাই দিই। জি এখন এই পানিটা যখন পোলোর ভিতরে ঢুকবে, তখনই অনেক বাড়ি আলাদা কমপ্লেন দেয়, অনেক ক্লায়েন্ট কমপ্লেন দেয় যে আমার উপরের বাথরুমের পানি ফল সিলিং এর ভিতরে আসছে, আমার বই পুস্তক নষ্ট হয়েছে, জরুরি কাগজ নষ্ট হয়েছে, বা একটা আসবাবপত্র রাখছি ফল সিলিং এর নষ্ট হয়েছে। হ্যাঁ, এই ভুলের কারণে যেখানে তুমি রাবিশ ব্যবহার করছো, আচ্ছা যদি তুমি এখানে 1 বস্তা মাল বেশি যায় জি ঢালাই, তাতে বাড়ি এলাকার তো খেতে হবে না। পরবর্তীতে এই প্যানের কালার নষ্ট হলে যদি তোমার এটা ভাঙা লাগে, যদি বাড়ি এলাকাকে বলো যে আমার এটা ভাঙতে পারছে, যে ঢালাই ভাঙতে 200 টাকা বেশি লাগবে, নিয়মের চেয়ে বাড়ি এলাকা যে ক্লায়েন্ট যে সে দিতে বাধ্য, আর সে এটা গায়ে বাঁধলো না। কিন্তু কখনো যদি এই ফুল ফাসেন্সি একদম ক্লিন করে জায়গাটারে যদি ফাসেন্সি ঢালাই দিয়ে দাও, জি তখন এই কলগুলো যদি নষ্ট হয়, অত্যন্ত নিচের ফ্লোরে পানি যাবে না, এই ফ্লোরের পানি এই ফ্লোরে থাকবে। হ্যাঁ, এখন কি রাবিশ দিলে ভালো হলো নাকি পুরা ঢালাই দিলে ভালো হয়? আমি মনে করি পুরোটা ঢালাই দিলে ভালো হয়। তাহলে বুঝতে পারছো, জি আমার এখানে যতদিন কাজ করবো ততদিন পুরোটা ঢালাই দিয়ে কাজ করার চেষ্টা করবো। দর্শক দেখুন, এখান থেকে যদি আপনি মনে করেন যে আপনার কিছু বোঝার আছে বা এই ভিডিও থেকে আপনার উপকারে আসছে, তাহলে আমাদের ভিডিওটি ফলো দিয়ে ভাষা থাকুন, বাকিটুকু কমেন্টে জানিয়ে দিয়ে, এই জন্য এই ভিডিওটি করা। আল্লাহ হাফেজ।